কতটা ডেঞ্জারাস মানুষ। সে যদি এইসব জানতে পারে তাহলে মায়ের মতো আমাকেও বাড়ি থেকে বের করে দিবে। আর এই ভিডিও দেখে যেই মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যায়। যেই হেরাকে বলে কাউকে খুঁজে বের করো যে আননোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইনফরমেশন আমাকে দিতে পারবে। হেরা মনে মনে বলে আমাকে সে এমনভাবে ট্রিট করে যেন আমি তার চাকরানি। আসলে যেই হেরাদের চেয়েও অনেক বেশি ধনী ছিল, এই কারণে হেরা এমনটা ভাবত। কিন্তু যেই একদম অন্যরকম একটি মেয়ে ছিল। আর এরপর স্কুল থেকে সবাই একটি ট্রিপে চলে আসে। এখানে সবাই যে যার মতো অ্যাডভেঞ্চার এনজয় করে। তারা চারজন দেখা করলে যেই লিয়ানকে দেখে রেগে চলে যায় আর কাঙের সাইকেলে করে সে বাইরে চলে আসে। যে ব্যাপারটা লিয়ান দেখতে পেয়ে অনেক কষ্ট পায়। কাং তাকে সাইকেলে করে পুরো সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখায়। জেইর তখন অনেক ভালো লাগে। তারা একটি স্টোরে আসলে বৃষ্টির জন্য তারা সেখানে বসেছিল। একটি কুকুরছানা দেখে যেই অনেক খুশি হয়ে যায়। তখন কাং তাকে দেখে বলে প্রথমবারের মতো তোমাকে হাসতে দেখছি, তুমি হাসলে অনেক বেশি সুন্দর লাগে। কাং তাকে বলে তুমি সুন্দরী, ধনী, তোমার কাছে সবকিছু রয়েছে, কিন্তু তোমার মুখে কেন হাসি থাকে না? যেই বলে বাবা আমাকে এইভাবেই বড় করেছে। আমাদের বাবা অনেক স্ট্রিক্ট। সে ছোট থেকেই আমাকে অকারণে হাসা এবং অকারণে কাঁদতে নিষেধ করেছেন। এই বলে সে চলে যাচ্ছিল। তখন কাং তার শার্টটি খুলে তাকে পরিয়ে দেয়। এদিকে বাকি স্কলারশিপ স্টুডেন্টরা কাংকে শায়েস্তা করার জন্য তার রুমের সামনে দাঁড়িয়েছিল। কাপড় ভেজা থাকায় যেই কাংকে বলে তুমি চাইলে আমার রুম থেকে কাপড় শুকিয়ে নিতে পারো, আমার রুমে স্টিমার রয়েছে। তখন সেখানে উজিন আর তার টিচার গার্লফ্রেন্ড একসাথে ঘুরছিল। তখনই জিসু কাংকে যেইর রুমে ঢুকতে দেখে ফেলে। সে উজিনকে বলে দেয় যে সে কাংকে যেইর রুমে যেতে দেখেছে। এদিকে লিয়ানের চোখে ঘুম লেগে আসে। যেইর কাঁধে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ে। তখন যেই তাকে বলে আমারও সেদিন খারাপ লাগেনি যখন তুমি সবার সামনে আমাকে কিস করেছিলে। কাং তখন তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে। এদিকে উজিন লিয়ানকে কল করে বলে দেয় যে সে কাংকে যেইর রুমের দিকে যেতে দেখেছে। কাং যেইকে কিস করতে যাচ্ছিল তখন সে কাংয়ের হাতে একটি ব্রেসলেট দেখতে পায়। তখন সে কনফিউজড হয়ে যায়। আর তখনই সেখানে লিয়ান আর প্রিন্সিপাল চলে আসে। পরদিন লিয়ান হেরাকে বলে আমি তোমার সাথে ডেট করার জন্য রাজি আছি। আর এই কথা শুনে তো হেরা অনেক খুশি হয়ে যায়। পরদিন কাংকে যেই রুমে ঢোকার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল। কিন্তু তখনই সেখানে যে